সৌমিত্র স্যার নেই, মোবাইলটা ফেলে উনি ঘর থেকে বেরিয়ে গেছেন। এটাই সুযোগ। আমি যদি ওনার ফোন থেকে স্যারের নম্বরটা পেয়ে যাই, তাহলে ফোন করে সৌমিত্র স্যারের ব্যাপারে স্যারকে কিছুটা সতর্ক করে দিতে পারবো। কি করছো তুমি? আমার ফোন ধরেছো কেন? হ্যাঁ, যেই দেখেছো ঘরে কেউ নেই ফোনটা চুরি করার চেষ্টা করছিলে, তাই তো? না স্যার, না স্যার, মানে বিষয়টা হলো ফোনটা ওখানে পড়েছিল, ওখানে বাজছিল, আশেপাশে দেখলাম কেউ নেই, বোঝার চেষ্টা করলাম যে ওই ফোনটা কার। ভাবলাম একবার রিসেপশনে গিয়ে খবরটা। বোকা ভাবো? হ্যাঁ, আমাকে বোকা ভাবো নাকি? কি ভাবো আমাকে? ঘরে কেউ নেই দেখে আমার ফোনটা হাফিস করে দেওয়ার প্ল্যান করছিলে, তাই তো? না স্যার, আপনি কি বলছেন? চুপ, একদম চুপ। ওদের মিডিল ক্লাস মেন্টালিটি আমার জানা আছে। ফাঁকা ঘরে ফোন থাকতে দেখেছো, ব্যাস অমনি হাফিস করে দেওয়ার ধান্দা। তুমি ওখানে ভূতের মতো দাঁড়িয়ে কি করছো? সার্কাস দেখছো? এখানে সার্কাস হচ্ছে নাকি? আপনার খাবার। রাখো রাখো, এখানে রাখো, এখানে রাখো। আপনি কোথায় যাচ্ছেন? হ্যাঁ, আপনার সাথে কথা শেষ হয়নি আমার এখনো। খিদে পেয়েছে নাকি? হ্যাঁ, খুব খিদে? এখানে বসুন, পুষ্পক এন্টারপ্রাইজের নামে চিঠিটা লিখুন। হ্যাঁ হ্যাঁ, আবার কি? যেটা বলছি সেটা করুন। খিদে, বেশি খিদে না, আজকে খাওয়া হবে না। ফোন চুরি করছিলেন না এক্ষুনি আমার? আজকে কোনো খাওয়া নেই, শুধু কাজ। সারাদিন কাজ করবেন এখানে বসে। রনন মা, গৌরীর রান্নায় বেশি তেল মশলা দিও না, বুঝেছো? ওসব খেলেও শরীর খারাপ হবে। আর একটু বেশি বেশি করে ভেজিটেবলস দেবে, খাওয়া দরকার। স্বাদ বাড়ানোর জন্য আবার লুকিয়ে লুকিয়ে তেল মশলা ঢেলে দিও না। তুমি যে কি বলো না বৌদিমণি? হ্যাঁ, গৌরী কি আমার শত্রুর গো? হ্যাঁ, যে ওকে বেশি বেশি ওই তেল মশলা খাইয়ে অসুস্থ করে দেবো? কি যে বলো না তুমি! উফ, মুখে মুখে তর্ক করো না তো। যাও, যেটা বলেছি সেটা করো। বলো মা। কি হলো? হ্যাঁ, আবার ভরমাকে আমার নামে কি লাগাতে এলে গো? যে আমি তোমায় খেতে দিই না, বাসি দিই, তাই তো? আহ, রনন মা, এত বাড়তি কথা বলো কেন বলো তো? যেটা বললাম সেটা করো, যাও। কিছু বলবে পূর্ণা? বড় মা, কাকিমণি কি চায় যে আমার মায়ের আরো শরীর খারাপ হোক? কি বলেছে কাকিমণি? আমি শুনলাম তো, কাকিমণি মাকে বলে দিয়েছে যে আমি আবার নিজের বোন নই। কি? আরো কথা বলেছে, মা যেন কাউকে কথাটা না বলে দেয়। পারমিতা, পারমিতা এসব বলেছে? কবে যে হবে না আবার? তুমি এগুলো কিরম দাঁড়িয়েছি? আমি ভালো দাঁড়াবো। পারমিতা, দিদি ভাই দেখো মেয়েগুলো কিরম দাঁড়িয়েছে, মডেলগুলো। আজ সেইগুলো দেখছিলাম। ম্যাগাজিনটা বন্ধ করো, আমি অন্য বিষয়ে কথা বলতে এসেছি। কি হয়েছে দিদি ভাই? তুমি গৌরীকে কেন বলেছো যে পূর্ণা আমার মেয়ে নয়? আমি তোমার কাছ থেকে উত্তর চাইছি পারমিতা, তুমি কেন গৌরীকে কথা বলে বলেছো? আমি বলিনি, আমি বলিনি দিদি ভাই। গৌরী গৌরী ভুল শুনেছে। আমি হয়তো অন্য কিছু বলেছি। ও
সত্যি বলে ভেবেছে। আমি বিশ্বাস করে আমি সত্যি বলছি, আমি বলিনি দিদি ভাই, আমি কথা বলিনি। কাকিমণি, আমি তো নিজে কথা শুনেছি যে তুমি মা বলেছো, আমি বড় মার মেয়ে নয়। তোমাকে আমি শেষবারের মতো বলে দিচ্ছি পারমিতা, তুমি ভবিষ্যতে এরা উল্টো পাল্টা কাজ আর কখনো করবে না। ভুল হয়ে গেছে, আমার ভুল হয়ে গেছে দিদি ভাই, আমায় তুমি ক্ষমা করে দাও। এসব এসব ভুলে কোনো ক্ষমা হয় না পারবে। আজকে তোমার জন্য গৌরীর যদি কিছু হয়, তোমাকে কিন্তু আমি ছেড়ে দেবো। পূর্ণা, ওয়ানি, কি হচ্ছে কি? দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছিস, তোর লজ্জা করছে না? কি অপমানটাই না করলো, সব খুশি তাই বললো, আমার উপর বিচ্ছিরি ভাবে চিৎকার করলো, তোর মাকে এত বাজে বাজে কথা বললো, আর তুই হাসছিস, তোর লজ্জা করছে না? বেশ করেছে, ঠিক করেছে। তুমি যদি এত বোকা হও তাহলে তোমাকে চিৎকার শুনতেই হবে। কি এত বড় কথা, আর একটা কথা বলে দেখ, আমার মাথা কিন্তু প্রচন্ড গরম। যা যা এখান থেকে, যা বলছি। পূর্ণা, এই পূর্ণাটার লাগানি ভাগানির জন্য আমায় এত অপমান সহ্য করতে হলো। এমনকি এমনকি আমার নিজের পেটের ছেলে পর্যন্ত আমার হাতে করে গেল। ছাড়বো না, আমি কিছুতেই তোকে ছাড়বো না পূর্ণা। তুই দেখে নে আমি কি কি করি তোর সাথে। আমাকে বোকা ভাবো নাকি? কি ভাবো আমাকে? ঘরে কেউ নেই দেখে আমার ফোন প্ল্যান করছিল, তাই তো? মেন্টালিটি আমার জানা আছে, ফাঁকা ঘরে ফোনকে হাফিজ করে দিচ্ছ, হ্যাঁ? না, ছোটবাবু এটা ঠিক করেননি। আপনাকে এইভাবে অপমান করাটা উচিত হয়নি। আপনি এই অফিসের কত পুরনো লোক, বড়বাবু আপনাকে কত বিশ্বাস করেন, সেই আপনাকে চুরির অপবাদে। ছি! জানালাম প্রসাদ, আমি এই মুহূর্তেই ওই সৌমিত্রবাবুর মুখের উপরে আমার ইস্তফা পত্রটা ছড়ে দিয়ে যেতে পারতাম, কিন্তু কেন জানো? তোমাদের বড়বাবুকে আমি যথেষ্ট শ্রদ্ধা করি, তাই তিনি এই মুহূর্তে এখানে নেই, বিদেশে গেছেন। তিনি বিশ্বাস করে ভরসা করে যে মানুষটাকে এই কোম্পানির দায়িত্ব দিয়ে গেছেন, আমি চোখের সামনে দেখতে পাচ্ছি এই কোম্পানিটা ভরাডুবি করতে পারছি। না 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 প্রসাদ, এই সময় যদি আমি এই কোম্পানি ছেড়ে চলে যাই, তাহলে এই কোম্পানিটার যে কি দশা হবে তা একমাত্র ভগবানই জানে। না না, কিছুতেই না। শত সহস্র অপমান সহ্য করেও আমি এই কোম্পানিতে থাকবো। আমি কিছুতেই ওই সৌমিত্রবাবুকে আমার চোখের সামনে ওর কার্যসিদ্ধি করতে দেব না। যে করে হোক, যেমন করেই হোক, এই সর্বনাশের হাত থেকে আমি রক্ষা করবই। আমি এর শেষ থেকে যাব। আজকে আমি বৌরানীকে ছোটবাবুর সম্পর্কে প্রায় বলেই ফেলেছিলাম, কিন্তু তখনই না গৌরী অজ্ঞান হয়ে গেল, সবকিছু উলট পালট হয়ে গেল। সবাই মিলে দৌড়ে ওর ঘরে গেলাম, তারপর তো ডাক্তার বুদ্ধি। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, আজকে হয়নি, আরেকদিন হবে। কোন গৌরী কেমন আছে এখন? আছে, আগের থেকে একটু ভালো।
সাপের মুখ থেকে বেঁচে গেলি, একটু হলেই পড়ে যেতি। দে এবার আমার 2 সিঁড়ি। আমি তো নিজে গালি শুনেছি যে তুমি মাকে বলেছো আমি বড় আমার মেয়ে নয়। তুমি ভবিষ্যতে এরম উল্টোপাল্টা কাজ আর কখনো করবে না। আমার নামে লাগানি ভাঙানি করে আমায় ফাঁসিয়ে দিয়ে এখন হাসি হচ্ছে। আমি হাসি বার করছি। দিদি ভাইকে দিয়ে আমায় বকা খাইয়েছিস তুই, আমার অপমানের চূড়ান্ত করেছিস। এবার তুই দেখ আমি তোর সাথে কি কি করি। হেসে নে, যত পারিস হেসে নে। এরপর এমন মজা দেখাবো না, সারা জীবনের মতো হাসতে ভুলে যাবি। কি ভাবছো গো? বলছি কি ভাবছো? ভাবছি ওই ছোট বাবু আর বড় বাবুর কথা। জানো গৌরী, অনেকদিন আগে ছোট বাবু ব্যবসায় জালিয়াতি করেছিল। হ্যাঁ, আর বড় বাবু সেটা ধরতে পেরেছিল, তখন কোম্পানি থেকে আর বাড়ি থেকে ছোট বাবুকে বারও করে দিয়েছিল। সে কি গো? হ্যাঁ, আমি ঠিকই বলছি। কিন্তু ওরা তো এখন এখানেই আছে। ও তো রাজা বেটা চলে যাওয়ার পর ফিরে এসেছে। ওই বড়বাবুকে হাতে পায়ে ধরেছে, বড়বাবু রেখে দিলেন। আবার দেখো কোম্পানিতেও ঢুকেছেন। আশ্চর্যের বিষয়, কয়েকদিনের মধ্যেই না বড়বাবুর বিশ্বাস অর্জন করে ছোটবাবু। আর বড়বাবুও ছোটবাবুর উপরে বিশ্বাস করে কোম্পানির পুরো দায়িত্ব দিয়ে 1 মাসের জন্য বিদেশ চলে গেলেন। অন্ধবিশ্বাস ভাইয়ের প্রতি চিন্তা হয়। দেখো এরকম তো হতে পারে যে ছোট বাবু আর আগের মতো নেই, একদম পাল্টে গেছে। আর তাছাড়া ওরা তো নিজের মায়ের পেটের ভাই, তো বড় দাদা হয়ে ছোট ভাইকে বিশ্বাস করবে, এটাই তো স্বাভাবিক। কার মনে কি আছে কে জানে। মানুষকে কখন বিশ্বাস করা যায়? অনেক সময় তো কাছের মানুষও মিথ্যে কথা বলে, ঠকায়, পেছন দিক দিয়ে ছুরিও মারে। বলো গৌরী, হয় না এমন? হয়তো পূর্ণা দিদি ভাই মেয়ে নয়। আমরা পূর্ণাকে দত্তক নিয়েছি। পূর্ণা দিদি ভাই মেয়ে নয়। দিদি ভাই মেয়ে নয়। অনেক সময় তো কাছের মানুষ মিথ্যে কথা বলে, ঠকায়, পেছন দিক দিয়ে ছুরিও মারে। কি ভাবছো? একদম চিন্তা করবে না, এসব ব্যাপার নিয়ে একদম ভাববে না, বুঝেছো? আমি ভাবছি না। বেশ, অনেক রাত হয়ে গেছে, আমি বিছানাটা ঝেড়ে দিচ্ছি, এক্ষুনি শুয়ে পড়বে, কেমন? শোনো, আমার নাও, আমার নাও। একদম চুপটি করে জেনে দাঁড়িয়ে থাকো, আমি বিছানাটা ঝেড়ে দিচ্ছি। আচ্ছা, এরকম কি হতে পারে যে বৌরানী আমায় মিথ্যে বলছেন? ছোট বৌদিমণি হয়তো আরো কিছু বলার চেষ্টা করেছিল সেদিন, কথাটা কেমন যেন চেপে গেল। পূর্ণা বেবি বৌরানীর নিজের মেয়ে, এর থেকেও বেশি গোপন আরো কোনো কথা আছে নাকি, যেটা
যেটা বৌরানী আমায় বলছেন না, আর আর সেটা ছোট বৌদিমণি আমাকেই এসে কেন বললো? ছোট বৌদিমণি এরকম কেন বললো যে আমার আমার থেকে সবাই কিছু একটা লুকিয়ে রাখার চেষ্টা করছে? আমার আমার খুব কাছের জিনিস ছিনিয়ে ছিনিয়ে নেবার চেষ্টা করছে সবাই। তবে কি এরকম এরকম হতে পারে যে পূর্ণা বেবি আমারই? চলো, বিছানা ঝাড়া হয়ে গেছে, শোবে। ঘুম পাচ্ছে বড্ড। না না, এইসব আমি কি ভাবছি? এরকম যদি হতো তাহলে তো উনিই আমায় বলতেন। উনি আমার কাছ থেকে কেন লুকোবেন? এসব এসব আমারই মনের ভুল। হাসি হচ্ছে। যত খুশি হাসবো না, আমি তোকে এমন ছবলে মারবো না যে সারা জীবনের মতো হাসতে ভুলে যাবে তুই। যত খুশি দেখা, তুই বাঁচতে পারবি না। আমি তোকে শেষ করে দেবো। কি করবি তুই? কিছুতেই ছাড়বো না। আমি শেষ করে দেবো। কি হয়েছে পারমি? কি বলছো তুমি? দিদি, পূর্ণাকে দেখে কি? পূর্ণাকে দেখে আমার একটা ছোটবেলার খেলার কথা মনে পড়ে গেল। এটা খেলা পারমিতা? দিদি ভাই,